প্রবাহ যদি সঠিক থাকে তাহলে নোয়াখালীতে কখনো বন্যা হবে না, মানুষের দুর্ভোগ হবে না। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের নোয়াখালীর যে প্রধান খালটা, এই খালটা সংস্কার করার দাবিতে, অবৈধ দখল মুক্ত করার দাবিতে, এবং এই চৌমুহনী বাজার বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি বাণিজ্যিক বাজার। এই বাজারে আপনারা জানেন দীর্ঘদিন থেকে যানজট একটি মারাত্মক সমস্যায় রয়েছে। এই যানজটের প্রধান কারণ হল ফুটপাত দখল এবং গাড়ি ঘোড়ার ছোট ছোট গাড়ি ঘোড়ার দাঁড়ানোর অব্যবস্থাপনার কারণে। এখানে কর্তৃপক্ষ রয়েছে, কিন্তু তাদের ব্যর্থতার কারণে বারবার এই সমস্যাগুলোর মাঝে মুখোমুখি হচ্ছে সাধারণ জনগণ। আমরা আজকে এই মানববন্ধন থেকে তাদেরকে আহ্বান করছি, এখনো সময় আছে। ফুটপাত যারা দখল করছে তাদেরকে, তাদের বসার ব্যবস্থা রয়েছে অলরেডি, তাদেরকে হকার মার্কেট পুনর্বাসন করা হোক, তাদেরকে কাঁচা বাজার রয়েছে পৌরসভার কাঁচা বাজারে পুনর্বাসন করা হোক, রাস্তাটা ফুটপাত গুলো অবমুক্ত করা হোক। আর আমাদের যে এখানে ড্রেন রয়েছে, আপনারা জানেন এই ড্রেন গুলো সম্পূর্ণ সবসময় ভরাট থাকে, অথচ এখানে একটি বাংলাদেশের পুরাতন সব প্রাচীন একটি পৌরসভা রয়েছে। এই বৃহত্তর পৌরসভার যে কাজগুলো, এই কাজগুলো তারা সঠিকভাবে করছে না। ময়লা আবর্জনার বাগা হয়ে গেছে সম্পূর্ণ চৌমুহনী পৌরসভা এলাকা। আমরা চাই ড্রেনেজ ব্যবস্থাগুলো সঠিকভাবে সচল করা হোক, এবং যে পৌরসভার যে কাজগুলো, যে সেবা কাজগুলো, এই কাজগুলো যেন সুচারুভাবে সম্পূর্ণ করে। আর আমরা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি দেবো। আমাদের নোয়াখালী প্রতিবাদ করতে করতে যদি আমরা দেখি এই নোয়াখালীবাসীর মনের কথা প্রশাসন শুনতেছে না, কর্তৃপক্ষ শুনতেছে না, তখন সেই প্রতিবাদের ভাষাটা ভিন্ন হয়ে যাবে। আমি সুতরাং এখনো সময় আছে, আমরা আহ্বান করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানুষের মনের ভাষা বুঝেন, মানুষের কষ্ট বুঝেন। এই নোয়াখালী শতাব্দী কাল থেকে কখনো হয়তো বন্যা দেখে নাই। এই বন্যা কেন হলো? মানব সৃষ্টি এই বন্যা সংস্কার করার দরকার রয়েছে, এই বন্যা নিরসন করার দরকার রয়েছে। আমরা এই মানব সৃষ্ট এই বন্যা আর চাই না, আমরা এই বন্যা দেখতে চাই না। আমাদের মাঝে গণতন্ত্র ছিল না, আমাদের মাঝে কোন গণতান্ত্রিক পন্থায় কোন নেতা ছিল না, কোন সৌযোগ্য কর্তৃপক্ষ ছিল না। আমরা দেখেছি অনেকে এখানে বিনা ভোটে পাশ হয়ে এখানে জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু তাদের কাছে কোন জনগণের দায়বদ্ধতা ছিল না, বিদায় তারা নিজের ইচ্ছা মতো। আপনারা জানেন আমাদের পিছনেও কিছু, আমরা বুঝে বলতে চাই না, আপনারা বুঝে নেবেন, আমাদের পিছনে অনেকগুলো অবৈধ স্থাপনা রয়েছে। খালের পাশে অনেক, এই খালকে উদ্ধার করতেই হবে।